ধরুন কেউ আপনার সামনে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে একটি ক্রেডিট কার্ড বের করলো। আপনি ঘুণাক্ষরেও টের পেলেন না যে সেটি আসলে একটি ভয়ঙ্কর আগ্নেয়াস্ত্র। জেমস বন্ডের মুভির মতো শোনালেও এটাই এখন বাংলাদেশের রাজপথের ভয়ঙ্কর বাস্তবতা। টেইল ব্লেজার ফায়ার আর্মস কোম্পানির তৈরি লাইফ কার্ড নামের এই কার্ড পিস্তল এখন দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার কেরানীগঞ্জের কিশোর গ্যাংয়ের হাতে। টেইল ব্লেজার ফায়ার আর্মস লাইফ কার্ড হলো একটি সিঙ্গেল শট 22 এলআর পিস্তল, যা সহজে লুকিয়ে রাখার জন্য ভাঁজ করা যায়। সামনের দিক থেকে এটি দেখতে একেবারে একটি ক্রেডিট কার্ডের মতো এবং পাশ থেকে দেখলে মনে হয় ক্রেডিট বা বিজনেস কার্ড রাখার কেস। এই মারণাস্ত্রটির ব্যারেল, ট্রিগার এবং বোল্ট 4140 স্টিল দিয়ে তৈরি এবং বাকি অংশ অ্যালুমিনিয়ামের তৈরি। অত্যন্ত হালকা এই পিস্তলটির ওজন মাত্র 7 আউন্স। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই লাইফ কার্ডের গ্রিপের ভেতর একটি গোপন চেম্বার রয়েছে, যেখানে 4 রাউন্ড 22 এলআর গুলি মজুদ রাখা যায়। ভাঁজ করা অবস্থায় এটি ফায়ার করা যায় না বলে আমেরিকার AOW বা এনি আদার উইপন আইনের আওতায় পড়ে না। ফলে এটি সাধারণ মানুষের নজর অনায়াসেই এড়িয়ে যেতে পারে। এতে কোনো ম্যানুয়াল সেফটি নেই, তবে একটি হাফ কক পজিশন রয়েছে, যা না থাকলে পিস্তলটি ভাঁজ করা যায় না। এই ভয়ঙ্কর ও অদৃশ্য আগ্নেয়াস্ত্রটি গত 14ই আগস্ট উদ্ধার করেছে র‍্যাব 2। কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য হৃদয়কে গ্রেপ্তার করার পর তার পকেট থেকে এই লাইফ কার্ড পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। যে অস্ত্র পকেটে বা হোলস্টারে রাখলে দূর থেকে একটি পেজার বা ছোট গ্যাজেট বলে মনে হতে পারে, সেই অস্ত্র বাংলাদেশের উঠতি গ্যাংস্টারদের হাতে পৌঁছলো কিভাবে? এইটা অপারেট করা কিংবা এটাকে ডিসম্যান্টেল করার ব্যাপারে আমাদের ধারণাও ছিল না। তো আমরা অনেকক্ষণ স্টাডি করার পরে দেখলাম যে এটা ওপেন করলাম এবং এটার ভিতরে আমরা দেখলাম একটা লাইভ বুলেট। এটা আপনি দেখলে বুঝতে পারবেন না যে এটা পিস্তল। আরও কারো কাছে আছে কিনা আমাদের ফিল্ড স্টাফ এটা নিয়ে কাজ করছে, আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে। কোনো সন্দেহ নেই এই ধরনের কার্ড পিস্তল আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য এক চরম অশনি সংকেত। আপনার পাশের মানুষটির মানিব্যাগেই যে এমন মৃত্যু ফাঁদ লুকিয়ে নেই তার নিশ্চয়তা কি? মাসুদ হাসান, বাংলা টিভি।